তুমি যদি এতেই প্রসন্ন হও তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনব। কিন্তু তোমাকে কথা দিতে হবে, যতক্ষণ না আমি ফিরব ততক্ষণ তুমি কুটিরেই থাকবে। তুমি কেন কষ্ট করবে দাদা? আমায় আজ্ঞা দাও, আমি এক্ষুনি এই হরিণকে ধরে নিয়ে আসছি। না লক্ষণ, সীতা আমার কাছে চেয়েছে। একজন স্ত্রী তার স্বামীর কাছে ইচ্ছে প্রকাশ করেছে, যা পালন করা আমার ধর্ম লক্ষণ, একজন স্বামীর ধর্ম। এই 13 বৎসরে সীতা আমার কাছে কিছুই চাইনি, আর আমি ওর এই ইচ্ছে পূরণ অবশ্যই করব। লক্ষণ, সীতার সুরক্ষার দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাচ্ছি। মনে রেখো, কোনো অনিষ্ট ছায়াও যেন ওর ওপর না পড়ে। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ বৌঠানের কিচ্ছু হতে দেব না। माया ठगनी न नर कछु जाने, कपट कहे मन नर न माने। विपत्ति समय बने मनुज धीरा, कनक मृग लय चले रघुबीरा। ভ্রাতা লক্ষণ, এতক্ষণ তো আপনার ভ্রাতার ফিরে আসার কথা ছিল। বৌঠান আসলে হরিণ তো, নিশ্চয়ই দূরে কোথাও চলে গিয়েছে। আর তারপর দাদা আপনার ইচ্ছে পূরণ করার কথা দিয়েছেন যখন, তখন উনি তা সম্পূর্ণ করেই ফিরবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। ওনার সন্দেহই সঠিক নয় তো? হরিণটি সত্যি মায়াবী নয় তো? যদি তা মায়া হয়েও থাকে, তবুও সেই মায়ার সামনে স্বয়ং শ্রী রাম দাঁড়িয়ে আছেন বৌঠান, একজন মহাযোদ্ধা। আর তাছাড়া ভুলে গেলেন আপনি, ঋষি অগস্ত্য আর গুরুদেব বিশ্বামিত্রের দেওয়া অস্ত্রশস্ত্রও তো আছে ওনার কাছে। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ওনার। লক্ষণ, রক্ষা করো লক্ষণ। লক্ষণ,
লক্ষণ! নিশ্চয়ই এ কোনো মায়াবী। লক্ষণ, রক্ষা করো! এ তো আর্যের স্বর, তাই না? ভ্রাতা লক্ষণ, আর্য আপনাকে ডাকছেন। উনি কোনো সংকটে আছেন। না বৌঠান, এই সংসারে এমন কোনো সংকট এখন অবধি জন্মই নেয়নি যা দূর করার জন্য দাদার কারোর সাহায্যর প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমাদের দুজনকে সতর্ক থাকতে হবে বৌঠান। ভয় পেলে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন আর কুটিরের মধ্যে যান। সীতা! সীতা, আমায় সাহায্য করো! হে মহাদেব, আমার আর্য সংকটে রয়েছেন। পীড়ায় আর্তনাদ করছেন উনি। আমি দোষী। আমার জন্য শ্রীরাম ঘোর সংকটের মধ্যে পড়েছেন। আমার জেদ কত বড় বিপদ ডেকে এনেছে। এ কি করলাম আমি? হে মহাদেব, ভ্রাতা লক্ষণ, তুমি এখনো এখানে? যাও, ওনাকে সাহায্য করো। লক্ষণ! তোমাকে এই ছলনার মূল্য দিতেই হবে মায়াবী। ভ্রাতা লক্ষণ, যাও। বৌঠান, শান্ত 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 হয়ে যান আপনি। যিনি 14 সহস্র রাক্ষসের সংহার একাই করতে পারেন, আমার দাদা শ্রীরাম, তিনি কি এক তুচ্ছ মায়াবীর ছলনা আর মায়ায় ফেঁসে যাবেন বৌঠান? না, তা কখনো সম্ভব নয়। কিন্তু ওনার করুণ আর্তনাদ আমার হৃদয়কে ভেদ করছে। কোনো অনিষ্ট না হয়ে যায়। যাও ভ্রাতা লক্ষণ, ওনার তোমার সাহায্যের প্রয়োজন, যাও। কিন্তু বৌঠান, দাদা আমাকে এখানে আপনার কাছে থাকার আদেশ দিয়েছেন। আমি কিভাবে তোমাকে ওনার কাছে গিয়ে ওনাকে সাহায্য করার আদেশ দিচ্ছি। কিন্তু বৌঠান, আমার এখানে থেকেই আপনার সুরক্ষা করাই আমার পরম ধর্ম আর কর্তব্য। কি করে তা লঙ্ঘন করতে পারি? আর তোমার ধর্ম এটাও যে তুমি আমার, তোমার জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীর আদেশ পালন করো। বুঝেছি, তুমি মায়াকে ভয় পাচ্ছ। যেতে চাও না তো? তাহলে আমি স্বয়ং যাব আমার স্বামীকে সাহায্য করতে। দাঁড়ান বৌঠান, দাঁড়ান। আমার উপরে দয়া করুন। দেখুন বৌঠান, এইসব যে মায়া তা আমিও বুঝতে পারছি, কিন্তু কিছুক্ষণের জন্য একবার ভেবে দেখুন, খর দূষণ সহ 14 সহস্র মায়াবী রাক্ষসের নিধন যিনি করেছেন আমার দাদা রাম, তিনি কি একজন মায়াবীর সম্মুখীন হতে পারবেন না? আর তারপর আমি দাদাকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ বৌঠান। আর আমি শ্রীরামের সঙ্গে, যার মধ্যে আমার অস্তিত্ব আছে, যার মধ্যে আমার প্রাণ আছে। আর যদি তিনিই না থাকেন, তাহলে আমারই বা প্রাণ থেকে কি লাভ? আমিও আমার প্রাণ ত্যাগ করব। বৌঠান, আপনি দাঁড়ান, দাঁড়ান বৌঠান। ঠিক আছে, আজ জীবনে প্রথমবার নিজের দাদার দেওয়া আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আদেশ মানতে পারি। सत्यधारितुं च शिवम्
আপনার একটি আদেশ আমি মেনেছি। এবার দয়া করে আমার একটি অনুরোধ আপনি রাখবেন বৌঠান। এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এ কোনো সাধারণ রেখা নয় বৌঠান। দাদার প্রতি আমার নিষ্ঠা, আপনার প্রতি আমার সম্মান, আর আমার সারা জীবনের তপস্যার বল এটা। যদি কেউ আপনার অনিষ্ট চেয়ে এই রেখা পার করার দুঃসাহস দেখাবে, সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। আমায় কথা দিন। অবশ্যই ভ্রাতা লক্ষণ। তুচ্ছ মানুষের তুচ্ছ প্রচেষ্টা যে লঙ্কেশকে ত্রিদেবের সীমারেখা আটকাতে পারেনি, তাকে এই রেখা কি করে আটকাবে? ভিক্ষাম দেহি। প্রণাম ঋষিবর। রামের শৌর্যের খ্যাতি আর আপনার তেজের মহিমা চারিপাশে ছড়িয়ে পড়েছে, যা আমাকে এখানে টেনে এনেছে। ঋষি সুতীক্ষ্ণর মতো অনেক তপস্বী সারা সংসারে রামের গুণগান করছেন, তাই তার দর্শন করতে এলাম। শ্রীরাম তো কোনো কাজে বনের ভিতরে গিয়েছেন। আপনি আদেশ করুন, কি সেবা করতে পারি আমি আপনার? বহুদূর থেকে এসেছি, ক্ষুধার্ত আর ক্লান্ত। যদি ভোজন আর সেই সঙ্গে বিশ্রামের স্থান পাওয়া যায়, তাহলে বড় উপকার হয় দেবী। অবশ্যই, আপনি এখানেই দাঁড়ান, আমি ভোজন নিয়ে আসছি। আমি যে বললাম, ভোজন আর বিশ্রামের স্থান দুটোই চাই দেবী। আপনি কি ক্লান্ত অতিথিকে কুটিরে আসার আমন্ত্রণ জানাবেন না? ক্ষমা চাইছি ঋষিবর, আমার স্বামী এবং ভ্রাতা কেউই এখানে নেই, আর ওনাদের অনুপস্থিতিতে পরপুরুষকে ভিতরে আসার নিমন্ত্রণ কি করে দিতে পারি আমি? আপনি ওনাদের আসা পর্যন্ত এখানে বাইরেই অপেক্ষা করুন। মারিচ, সুযোগের সদ্ব্যবহার করনি তুমি, আবারও পাপের পথ বেছে নিয়েছো। ক্ষমা করুন, এখন কথা বলার সময় নয়। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন।
এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এই কোনো সাধারণ রেখা নয় বৌঠান। আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। এই নিন ঋষিবর, গ্রহণ করুন। একবার বসে পড়েছি, আর উঠতে পারবো না দেবী। এই বৃদ্ধ সন্ন্যাসীকে কৃপা করুন আর আমার ভোজন এখানেই পরিবেশন করুন। ক্ষমা চাইছি ঋষিবর, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই রেখা পার করতে পারবো না। আপনি স্বয়ং এসে এই ভিক্ষা গ্রহণ করুন। দাদা, দাদা, দাদা কোথায় তুমি? দাদা, দাদা কোথায় তুমি? দাদা, আমি কথা দিচ্ছি, আমি আমার মায়াবী শক্তির অপপ্রয়োগ কখনো করব না। মারিচ, সুযোগের সদ্ব্যবহার করনি তুমি, আবারও পাপের পথ বেছে নিয়েছ। ক্ষমা করুন শ্রীরাম, ক্ষমা করুন। এখন কথা বলার সময় নয়। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন। হ্যাঁ শ্রীরাম, আমি বাইরে যেতে পারবো না ঋষিবর, দয়া করে এই ভিক্ষা গ্রহণ করুন। বিশ্বাস হচ্ছে না এটা সেই কুল যেখানে হরিশ্চন্দ্র, দিলীপ আর নেমির মতো রাজা জন্মেছিলেন। আজ এখানে অতিথির সেবা নয়, তাকে অপমান করা হয়। আমি বাইরে যেতে পারবো না ঋষিবর, দয়া করে এই ভিক্ষা গ্রহণ করুন। তাহলে মহাজ্ঞানী রাজর্ষি জনক আর বিদুষী দেবী গার্গী অতিথিকে এভাবেই সেবা করতে শিখিয়েছেন, নাকি অযোধ্যার কুলবধূরা বৃদ্ধ সন্ন্যাসীর সাথে এমনই ব্যবহার করে? এই সংসার করুণাময় বলে যার গুণকীর্তন করে থাকে, সেই রামের স্ত্রী হয়েও আপনার একটুও করুণা নেই? কেবল দুপাশ আর কষ্ট থেকে মুক্তি লাভ করতে এক বৃদ্ধ সন্ন্যাসীকে ক্ষুধার্ত রাখছেন। ক্ষমা করবেন দেবী, ক্ষুধার কারণে কঠোর শব্দ প্রয়োগ করলাম। তবে মিথিলার আতিথ্য আর রঘুকুলের মর্যাদার বিষয়ে এত কিছু শুনেছি যে আপনার এই রুষ্ট ব্যবহার দেখে মন ভেঙে গেল। ইক্ষ্বাকু বংশের কুলবধূর কুটির থেকে হয়তো আজ প্রথমবার এক ভিক্ষুক খালি হাতে ফিরে যাবে। কি আর করা যাবে, সবই অদৃষ্ট। আপনি আমাকে কুটিরে আমন্ত্রণ জানাতে পারবেন না, আর ভিক্ষা দিতে নিজে এখানে আসতেও পারবেন না। তাই দেবী, এই ভিক্ষা আমি গ্রহণ করব না। এমনটা নয় ঋষিবর, না আমি মিথিলার সংস্কার ভুলেছি আর না রঘুবংশের রীতি, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি বাইরে যেতে পারবো না ঋষিবর। আপনি দয়া করে স্বয়ং কষ্ট করে নিয়ে নিন। না, এখন আর আমি এই ভিক্ষা গ্রহণ করতে পারবো না। ভিক্ষা দানের জন্য
গৃহস্থকে সংকল্প নিতে হয়, আর সংকল্প নেওয়া হয় বিশ্বাস থেকে। কিন্তু আপনার ব্যবহারে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি সন্ন্যাসীদের বিশ্বাস করেন না, আর বিশ্বাস ছাড়া ভোজন গ্রহণ করলে তা আমার পক্ষে বিষের সমান হবে। বিদায় দিন দেবী, অন্য কোনো গৃহস্থের কুটিরে যাই, এমন কোনো গৃহস্থ যার মনে বিশ্বাস আর শ্রদ্ধা আছে। তবে বিশ্বাস হচ্ছে না যে এটাই সেই কুল যেখানে হরিশ্চন্দ্র, দিলীপ আর নেমির মতো ধর্মাত্মা জন্মেছিলেন। আজ এখানে অতিথিকে সেবা নয়, অপমান করা হয়। দাঁড়ান ঋষিবর, এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হবে রাবণ। এত শক্তি কারোর নেই। আমার শ্রীরাম এক্ষুনি চলে আসবেন, তোমাকে তোমার কর্মের শাস্তি অবশ্যই দেবেন। তোমার নাম এলে দেখে নেব। তবে এখন হবে সীতার হরণ। সীতার সংকটে লক্ষণ। সীতা!